আমার বাবা নাই, সো সেক্ষেত্রে আমার আগের মতো সে মজাটা আর ঈদের সময় আর ফিল করি না আর কি। ঈদের সিনেমা সবসময় ভালো যাবে এটাই বিশ্বাস করি। আর এই ঈদের জোয়ারটা দেওয়ার পরেই আমরা ঈদের 2-3-4 সপ্তাহ পরেই আমরা কেমন যেন চুপসে যাই। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন চিত্রনায়ক জয় চৌধুরী। কথা বলবো তার সাথে। জয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে একটা বিষয় আসলে আমার খুব জানা ইচ্ছা যে দিন দিন আপনি সুন্দর হয়ে যাচ্ছেন, রহস্য কি আসলে? না, এরকম কোনো রহস্যই না। আমি নর্মালি থাকার চেষ্টা করি আর কি। স্পেশাল কোনো কিছুই আসলে কেয়ার করা হয় না, এই গড গিফটেড। আচ্ছা, আপনার কোনো পছন্দের অভিনেতা ছিল ছোটবেলা বা স্কুল বা কলেজ লাইফে যাকে আপনি অনুকরণ করতেন বা তার মতো হতে চাই? হ্যাঁ, সালমান শাহকে আমার খুব পছন্দ ছিল। যদি দেশের বাইরে কারো কথা বলি? দেশের বাইরে শাহরুখ খান। মানে শাহরুখ খানের সব সিনেমা দেখা হতো? একদম সব সিনেমায় দেখেছি। আমার বুঝতে শেখার পর থেকে মোটামুটি মানে যতক্ষণ মনে হলো যে হ্যাঁ চলচ্চিত্র দেখা যেতে পারে, এটাকে চলচ্চিত্র বলে, এরপর থেকে শাহরুখ খানের সিনেমা আমার ভালো লাগে। যেহেতু রোজার মাস প্রায় শেষের দিকে আবার চলে আসছে, আমার একটু ঈদ নিয়ে জানা ইচ্ছে যে ঈদ আপনার কেমন কাটে বা ঈদের কোনো মজার স্মৃতি আছে কিনা? ঈদের অনেক মজার স্মৃতি থাকে। অ্যাকচুয়ালি সব মজার স্মৃতিগুলাই থাকে হচ্ছে বাবা মার সঙ্গে। আমার বাবা নাই, সো সেক্ষেত্রে আমার আগের মতো সে মজাটা আর ঈদের সময় আর ফিল করি না আর কি। বাবা থাকলে হয়তো বা অনেক বেশি মজাটা ফিল করতে পারতাম। ওই বাবাকেই মনে পড়ে ঈদের সময় অনেক বেশি। স্মৃতি অনেক সবই তো বাবার সঙ্গে, এগুলো আজকে নাই পাবলিশ করলাম আর কি। আচ্ছা, ঈদে যে খাবারটি না হলে আপনার নয়, অনেক আছে না ফিরনি পছন্দ করে, অনেক হচ্ছে রোস্ট লাগবে বা কিছু এরকম অনেক মেনু থাকে, আপনার আসলে কোনটা না হলে হতো না ছোটোবেলা থেকে এখন পর্যন্ত? ছোটোবেলা থেকে এখন পর্যন্ত বলতে গেলে একটু চেঞ্জ আছে, বিকজ ঈদের খাবারগুলো সবসময় আমার আব্বু রান্না করতো। আমার আব্বু স্পেশাল পোলাওটা খুব ভালো রান্না করতো, জর্দার সেমাইটা ভালো করতো, এরপরে হচ্ছে ডিমের কুরমাটা ভালো করতো। এগুলো আব্বুর স্পেশাল ছিল। আর আম্মু গরুর মাংস, অন্যান্য মাংস যা যা আছে এগুলো আম্মু করতো। এই খাবারগুলো ভাই আমি অনেক বেশি মিস করি এবং আমার এটা রেগুলার হয়ে গেল যে ঈদের সময় আব্বুর হাতের স্পেশাল কুরমাটা খাবো, এরপরে হচ্ছে এই আপনার কি বলে সেমাইটা খাবো। এগুলা এখন আর পাই না আসলে। আচ্ছা, যেহেতু এবার ঈদে অনেকগুলো সিনেমা আসছে, একটু সিনেমা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে শাকিব খানের প্রিন্স থেকে শুরু করে বেশ কিছু সিনেমা আসছে, কি মনে হয় এবার এবছরে আসলে সিনেমা কেমন হতে যাচ্ছে আপনার দৃষ্টিতে? সিনেমা ঈদের সিনেমা সবসময় ভালো যাবে এটাই বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি যে শুধু ঈদ না, আমাদের সারা বছরই সিনেমা ভালো যাবে। এই ঈদের জোয়ারটা দেওয়ার পরেই আমরা ঈদের 2-3-4 সপ্তাহ পরেই আমরা কেমন যেন চুপসে যাই। সো আমার মনে হয় রেগুলার ছবিগুলো যদি রিলিজ হতো, বড় বড় ছবিগুলো রিলিজ হতো, আর আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো, এবার হলগুলোর হল মালিকরা যদি সহানুভূতিশীল হতো, কারণ ওনারা যদি সুন্দরভাবে চলচ্চিত্রের বিজনেস করতে চায়, আমার মনে হয় চলচ্চিত্রটার জন্য ওনারা হলগুলোকে সুন্দরভাবে রেনোভেটেড করতে পারবে, এটার প্রতি দরদ দিবে, মায়া দিবে, তখন হয়তো বা আমাদের চলচ্চিত্র আরও বেশি ভালোভাবে চলবে আর কি। ছবিগুলোতে পরিবেশটা সুন্দর হবে আর কি। তা সেই জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের চলচ্চিত্র বা চলচ্চিত্র দেখার জন্য, প্রদর্শনের জন্য ভালো একটা জায়গা আমরা বের করতে পারবো না। একই অভিনেতা বা অভিনেত্রী দেখা যাচ্ছে যে দুটো সিনেমা আসছে বা অনেকে 3টা সিনেমাতেই সে অভিনয় করেছে, এরকম হচ্ছে। তো এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখেন যে ঈদে যে ধরেন বুবলির হচ্ছে পিনিক আসছে, তারপর হচ্ছে যে প্রেশার কুকারও আসবে, এরকম অনেকেরই হয়, অনেকের ক্ষেত্রেই, এটা আসলে কিভাবে দেখেন আপনি? অ্যাকচুয়ালি আমাদের এখন সিনেমার বাজারটা শুধু ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। তো প্রতিটা প্রযোজকই চায় ঈদে কিছু টাকা মুনাফা করার জন্য, যে ঈদে যত টাকা ইনকাম হবে তার 4 ভাগের 1 ভাগই ছাড়াও ইনকাম হয় না। এর জন্য সব প্রডিউসাররা চাই ঈদে কীভাবে ছবিটা রিলিজ করবে। আর একজন আর্টিস্টের আসলে কিছু করার থাকে না, কারণ আর্টিস্ট তো শুধু অভিনয় করার পর, ডাবিং করার পরে আর্টিস্টের কাজ শেষ। এরপরে কাজ হচ্ছে প্রযোজক আর পরিচালকের। তারা যদি চায় একটা ছবি রিলিজ করবে, সেখানে আসলে আর্টিস্টের কোনো কিছু করার থাকে না। এমন কোনো অভিনেত্রী আছে যার সাথে আপনার কাজ করা হয়নি, সিনেমার পর্দায় কাজ করার খুব ইচ্ছা? কাজ করা হয়নি বলতে গেলে হাতে কোনো 2-1 আছে, তাছাড়া সবার সাথে কাজ করা হয়েছে। ইচ্ছা তো আমার সাথে সবার সাথে কাজ করার, এখন বাকিটা দেখা যাক কী হয়। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন। ঈদের চলচ্চিত্র যেগুলো আসছে আপনারা সবাই হলে গিয়ে দেখবেন, কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদের না, আপনাদের সবার। সো আপনারা আমাদেরকে সাপোর্ট না করলে ইন্ডাস্ট্রি টিকবে না। এটা আমাদের জাতীয় সম্পদ, এই সম্পদ টিকিয়ে রাখার জন্য আপনাদের ভূমিকা সব থেকে বেশি। আমরা আশ্বাস রাখি এবং বিশ্বাস করি আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।